হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি শিক্ষার অর্থ কি, শিক্ষার প্রকৃতি কি কি রয়েছে এবং এর শিক্ষার কাজ কি কি রয়েছে এই বিষয় নিয়ে। তো এই বিষয় নিয়ে তো তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে তোমাদের সঙ্গে একটি ছোট্ট ইনফরমেশন নিয়ে কথা বলছি। দেখো, এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা হচ্ছে মেজর স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে কত 1299 টাকা, এবং তোমরা যারা যারা মাইনর স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা অনেক রকম সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছ। কি কি পাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, প্রপার গাইডেন্স থাকছে, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে অনলাইনে, দেখো এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে 7076398606, অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আলোচনার বিষয় ফিরে যাই। দেখো, প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ কি রয়েছে। তাহলে দেখো, ব্যুৎপত্তিগত দিক থেকে শিক্ষার অর্থ যদি দেখতে যাই, প্রথমে কি রয়েছে যে বাংলা শিক্ষা শব্দটি সংস্কৃত শিক্ষ ধাতু থেকে এসেছে। তাহলে এই যে শিক্ষা, শিক্ষা শব্দটি কোথা থেকে এসেছে? সংস্কৃত শিক্ষ ধাতু থেকে এসেছে, যার অর্থ কি জ্ঞান অর্জন করা, যার অর্থ কি জ্ঞান অর্জন করা বা শাসন করা। অপরপক্ষে বিদ ধাতু থেকে এসেছে বিদ্যা, বিদ্যা শব্দের উৎপত্তি, যার অর্থ হচ্ছে জানা। ঠিক আছে, তাহলে কি অপরপক্ষে কি বিদ ধাতু যে রয়েছে এই বিদ ধাতু থেকে কিন্তু বিদ্যা শব্দের উৎপত্তি হয়েছে, যার অর্থ কিন্তু জানা। ঠিক আছে, তারপরে কি রয়েছে এডুসেরে, অর্থাৎ কি ল্যাটিন শব্দ এডুসেরের অর্থ হলো নিষ্কাশন করা, অর্থাৎ কি বাইরে বের করা বা হচ্ছে সম্ভাবনাকে বাইরে নিয়ে আসা। ঠিক আছে, শিশুর ভেতরে সুপ্ত গুণাবলীর গুলিকে বিকাশ ঘটানো। ঠিক আছে, তারপরে কি রয়েছে যে ব্যুৎপত্তিগত অর্থে হচ্ছে ল্যাটিন শব্দ এডুকেয়ার, অর্থাৎ এডুকেয়ারের অর্থ হলো লালন পালন করা। আমি এর আগেও অনেকগুলি ভিডিওতে বলেছি যে এডুকেয়ার কথাটির অর্থ কি। এডুকেয়ারের বাংলা শব্দ হচ্ছে কি লালন পালন করা। ঠিক আছে, ল্যাটিন শব্দ এডুকেয়ারের অর্থ হচ্ছে কি লালন পালন করা বা কি পরিচর্যা করা, অর্থাৎ শিশুকে উপযুক্ত স্নেহতে কিন্তু বড় করে তোলার কথা বলা হয়েছে। তারপরে কি রয়েছে এডুকাটুম বা হচ্ছে এডুকেটাম, যাকে বলা হয়েছে ল্যাটিন শব্দ এডুকাটুম, এর অর্থ হলো শিক্ষাদানের কার্য, শিক্ষাদানের কার্যকে কিন্তু বোঝানো হয়েছে এবং কি এটি শিক্ষক ও শিক্ষার্থীর মিথস্ক্রিয়াকে নির্দেশ করে। তাহলে কি দেখো, শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা দেখতে যাই তাহলে এখানে কিন্তু বিভিন্ন বিষয় রয়েছে। তাহলে কি এখানে প্রথমে যে শব্দটি থেকে এসেছে সেটা হচ্ছে কি সংস্কৃত শব্দ থেকে এসেছে, সংস্কৃত শিক্ষ বা বিদ ধাতু থেকে এসেছে। তারপরে কি রয়েছে লাতিন শব্দ এডুসেরের থেকে এসেছে এবং কি এডুকেয়ার থেকে এসেছে, যেটা হচ্ছে একটি লাতিন শব্দ। তারপরে কি হচ্ছে এখানে কিন্তু আরো একটি লাতিন শব্দ থেকে এসেছে, সেটা হচ্ছে কি এডুকাটুম বা হচ্ছে কি এডুকেটাম। তাহলে ব্যুৎপত্তিগত অর্থে শিক্ষার অর্থ কি সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করলাম। তারপর দেখো কি রয়েছে সংকীর্ণ ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলা হয়েছে। সংকীর্ণ অর্থে শিক্ষা কাকে বলা হয়েছে এখানে কিন্তু স্পষ্টভাবে দেওয়া রয়েছে নির্দিষ্ট পাঠ্যক্রম, ডিগ্রি লাভ এবং প্রাতিষ্ঠানিক চার দেয়ালের মধ্যে অর্জিত জ্ঞানকে কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষা বলা হয়েছে। এটি প্রধানত পুস্তক কেন্দ্রিক ও ডিগ্রি ভিত্তিক, অর্থাৎ কি সেখানে পড়াশোনা করো, সেখানে কিন্তু বই ভিত্তিক কিন্তু পড়াশোনা করতে হবে এবং তোমাদেরকে ডিগ্রি অর্জন করতে হবে। তারপরে কি ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলা হয়েছে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্জিত সমস্ত জীবনব্যাপী অভিজ্ঞতা এবং কি ব্যক্তির সার্বিক ও স্বতঃস্ফূর্ত বিকাশ ঘটায়। তাহলে কি ব্যাপক অর্থে শিক্ষা কি এমন একটি শিক্ষা যেটা কিন্তু জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে, এটাকে কিন্তু ব্যাপক অর্থের শিক্ষা বলা হয়। অভিযোজন ও বিকাশের ক্ষেত্রে দেখো সংকীর্ণ শিক্ষা কিন্তু জীবিকা অর্জনের সাহায্য করে, অন্যদিকে ব্যাপক অর্থের শিক্ষা হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে অভিযোজন করতে কিন্তু সহায়তা করে। তাহলে দেখো আমাদের জীবনে কিন্তু সংকীর্ণ অর্থে শিক্ষারও প্রয়োজন এবং কি ব্যাপক অর্থে শিক্ষারও কিন্তু প্রয়োজন রয়েছে। তারপরে কি জীবনব্যাপী ও গতিশীল প্রক্রিয়া, দেখো কি রয়েছে নিরবচ্ছিন্ন বিকাশ। শিক্ষা কোনো নির্দিষ্ট বয়সে থেমে থাকে না, মানুষের জন্মলগ্ন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু অভিজ্ঞতার পুনর্গঠন অর্জনের মাধ্যমে শিক্ষা চলতেই থাকে। শিক্ষাক্ষেত্রে আমরা দেখতে পারবো যে শিক্ষা হচ্ছে এমন একটি বিষয় যেখানে কি আমরা কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি, জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু চলতেই থাকে এই শিক্ষা। ঠিক আছে, তারপরে কি সমাজ পরিবর্তনের সাথে সাথে শিক্ষার প্রকৃতিও কিন্তু পরিমার্জিত হয়, পরিবর্তন হয় এবং কি
গতিশীল সমাজ ব্যবস্থায় টিকে থাকতে হলে শিক্ষাকে কিন্তু সদা পরিবর্তনশীল করতে হবে ও কিন্তু খাপ খাইয়ে নেওয়ার উপযোগী হতে হবে। ঠিক আছে, তাহলে কি দেখো জীবনব্যাপী ও গতিশীল প্রক্রিয়া বলা হয়েছে শিক্ষাকে, কারণ শিক্ষা হচ্ছে এমন একটি বিষয় যেটা কিন্তু সারা জীবনব্যাপী আমাদের কিন্তু চলতে থাকে। আমরা ছোটদের থেকে অনেক সময় অনেক কিছু শিখি, আমার বড়রাও আমাদের কিছু শেখায়। ঠিক আছে, তারপরে কি রয়েছে শিক্ষা ত্রিমেরু সম্পর্কে এবং সর্বাঙ্গীন প্রকৃতি সম্পর্কে রয়েছে। তাহলে দেখো ত্রিমেরু যে বিষয়টি রয়েছে সেখানে কি রয়েছে, শিক্ষাবিদ জন ডিবি কি বলেছেন, তার মতে হচ্ছে শিক্ষা কেবল শিক্ষক ও শিক্ষার্থীর দ্বিমেরু প্রক্রিয়া নয়। অর্থাৎ দ্বিমেরু প্রক্রিয়া কেন বলা হয়েছে, শিক্ষক এবং শিক্ষার্থীর উভয় আলোচনা করে, উভয়ে কিন্তু আলোচনা করে, এই কারণেই কিন্তু একে কি বলা হয়েছে, দ্বিমেরু প্রক্রিয়া বলা হয়েছে। তাই তিনি কি বলেছেন জন ডিবি, তার মতে কিন্তু শিক্ষা কেবল শুধুমাত্র শিক্ষক শিক্ষার্থী দ্বিমেরু প্রক্রিয়া নয়, এতে কিন্তু তিনটি মেরু কাজ করে। কি কি, শিক্ষার্থী, শিক্ষক এবং সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ যদি ভালো না হয় তাহলে কিন্তু সঠিকভাবে শিক্ষা গ্রহণ করা যায় না, সে শিক্ষক যতই ভালো হোক বা শিক্ষার্থী যতই ভালো হোক। ঠিক আছে, সেই কারণে কিন্তু কোলাহল মুক্ত সামাজিক শান্তিপূর্ণ পরিবেশ একটি প্রয়োজন। এই তিনটি পারস্পরিক মিথস্ক্রিয়াই হলো শিক্ষা। ঠিক আছে, তিনি খুব সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন। তারপরে কি সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে কি রয়েছে, শিক্ষা কেবল বুদ্ধিভিত্তিক বা মানসিক বিকাশ ঘটায় না, বরং কি এটি শিক্ষার্থীর শারীরিক, মানসিক, প্রাক্ষবিক, নৈতিক, সামাজিক সব দিকের কিন্তু সুষম বিকাশ ঘটায়। ঠিক আছে, তাহলে কি শিক্ষা কিন্তু একটি ব্যক্তির কিন্তু সর্বাঙ্গীন বিকাশ সাধনে কিন্তু সহায়তা করে। তারপরে কি রয়েছে শিক্ষার ব্যক্তিগত কাজ, আর শিক্ষার কিন্তু ব্যক্তিগত কিছু কাজ রয়েছে, সেই কাজগুলি কি কি আছে, সুপ্ত সম্ভাবনার বিকাশ ঘটানো বা কি সুপ্ত সম্ভাবনার উন্মেষ ঘটানো। তারপরে কি রয়েছে চরিত্র গঠন, দেখো সততা, মানবতা ও আত্মসংযমের মতো নৈতিক গুণাবলীগুলি কিন্তু গঠন করে কে, শিক্ষা। অর্থাৎ শিক্ষা কিন্তু চরিত্র গঠনে কিন্তু অনেকটাই সহায়তা করে। তারপরে হচ্ছে আত্মনির্ভরশীলতা অর্জন, অর্থাৎ কি বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পেশাগত সাফল্য, আর্থিক স্বাবলম্বিতা দান করা। তারপরে কি রয়েছে মানসিক অভিযোজন, অর্থাৎ কি বাস্তব জীবনে কঠিন পরিস্থিতি ও চাপের সাথে সঠিক মানসিক ভারসাম্য বজায় রাখাও কিন্তু শিক্ষার একটি ব্যক্তিগত কাজ। তারপরে দেখো শিক্ষার কিন্তু বিভিন্ন কাজ সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তারপরে রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক কাজ, অর্থাৎ কি সোশ্যাল যে ফাংশনগুলি রয়েছে সেই ফাংশনসগুলির কথা কিন্তু এখানে বলা হয়েছে। প্রথমে হচ্ছে কি সামাজিকীকরণ, শিক্ষার্থীকে সামাজিক রীতিনীতি, দায়িত্ব ও শৃঙ্খলা শিখিয়ে সমাজের একজন সুনাগরিক বা সুব্যক্তি ও যোগ্য সদস্য হিসেবে কিন্তু গড়ে তোলা হয়। তারপরে কি সংস্কৃতির সংরক্ষণ, যাকে কি বলা হয়েছে, ঐতিহ্য, তারপরে কি কৃষ্টি, সাংস্কৃতিক মূল্যবোধকে কিন্তু সংরক্ষণ করে এবং কি তার নবীন প্রজন্মের কাছে সঠিকভাবে হস্তান্তর করে কিন্তু কে, শিক্ষা। তারপরে কি সামাজিক সংস্কার, দেখো সামাজিক ও সংস্কৃতির কাজ যেহেতু বলেছে সেক্ষেত্রে কিন্তু সামাজিক সংস্কারের কথা থাকবেই। কি বলা হয়েছে, কুসংস্কার ও কুপ্রথা দূর করে কুসংস্কার মুক্ত, প্রগতিশীল এবং বিজ্ঞান মনস্ক উন্নত সমাজ গঠনে অনুঘটক হিসেবে কিন্তু কাজ করে শিক্ষা। তারপরে কি রয়েছে জাতীয় ও অর্থনৈতিক কাজ, কি কি রয়েছে, শিক্ষার কিন্তু জাতীয় এবং অর্থনৈতিক বিশেষ কিছু কাজ রয়েছে। জাতীয় দিক থেকে যদি দেখতে যাই তাহলে কি জাতীয় সংহতি বৃদ্ধি করা, অর্থাৎ কি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্য প্রতিষ্ঠা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করা। তাহলে কি শিক্ষার কাজ হবে জাতীয় সংহতি রক্ষা করা বা হচ্ছে জাতীয় সংহতি বৃদ্ধি করা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে কিন্তু আপন করে নিতে হবে, সকলের যে সমান একটি অধিকার সেই বিষয়ে কিন্তু তাদেরকে জ্ঞান দিতে হবে। এই বিষয়ে কিন্তু শিক্ষা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। এবং শিক্ষার আরো একটি কাজ কি, ঐক্য প্রতিষ্ঠা করা এবং দেশপ্রেম বা দেশ চেতনা জাগ্রত করা। ঠিক আছে, শিক্ষার্থীদের মধ্যে। তারপরে কি দক্ষ মানব সম্পদ গঠন, অর্থনৈতিক প্রগতির জন্য বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ তৈরি করা হয়। তারপরে কি রয়েছে গণতান্ত্রিক চেতনার বিস্তার, অর্থাৎ কি অধিকার ও কর্তব্যের প্রতি সচেতন রেখে সুস্থ রাজনৈতিক পরিবেশ রক্ষা করা। ঠিক আছে, অর্থাৎ কি সুস্থ পরিবেশ সৃষ্টি করাও কিন্তু শিক্ষার কাজ। তারপরে কি রয়েছে আন্তর্জাতিক বোঝাপড়া তৈরি করা, যেমন কি দেখো বিশ্ব ভ্রাতৃত্ববোধ তৈরি করে বিশ্বের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলাও কিন্তু শিক্ষার একটি জাতীয় অর্থনৈতিক কাজ আমরা বলতে পারি। তাহলে দেখো শিক্ষার কিন্তু বিভিন্ন কাজ রয়েছে, সেই সমস্ত কাজ নিয়েও কিন্তু আলোচনা করলাম। শিক্ষা কি, তারপরে কি শিক্ষার প্রকৃতি নিয়েও কিন্তু আলোচনা করলাম। তো আজকের আলোচনার বিষয় আমি এতটুকুনি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।